দান করেন নাই। যেই মুজিজা দেখার পরে লোকেরা ঈমান আনয়ন করত, নবীজি বলেছেন ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দান করেছেন তা হলো ওহী তথা আল কোরআন। কি বললাম বলেন? আল কোরআন। আওহাহুল্লাহু ইলাই, নবীজি বলেন যা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাযিল করেছেন, অবতীর্ণ করেছেন। ফারজু আন নাকুনা আকতারু তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন আমি নবীজি আশা করি কাল কিয়ামতের ময়দানে অন্য অন্য উম্মতের চাইতে আমার অনুসারীদের সংখ্যা সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনুল কারীম শুধু ধর্মীয় কিতাব নয়, এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন মুজিজা হিসেবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমরা যেইভাবে সম্মান করার দরকার, এইভাবে কি আমরা সম্মান করতে পারি? একটু জবাব দেন। সম্মান করতে পারি? পারি না। এক মাহফিলে এক বক্তা ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছে, সম্মানিত তাওহীদি জনতা আপনারা বলুন তো এই কুরআনুল কারীমের দাম কত? সঙ্গে সঙ্গে এক চোতা দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়ানোর পর বলছে, হুজুর ভালো কোরআনের দাম 150 টাকা এবং খারাপ কোরআনের দাম 100 টাকা। কি বুঝলেন বলেন? এই কোরআনের দাম 150 টাকার 100 টাকা বলেন। আজ আমাদেরকে সঠিক মেসেজ, সঠিক বার্তা আমাদের কাছে দেওয়া হয় না বিধায় আজ এই কুরআনুল কারীম বাংলাদেশের সংসদ পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কুরআনুল কারীম শুধু মসজিদে থাকলে হবে না, শুধু মাদ্রাসায় থাকলে হবে না, শুধু তাফসীর মাহফিলে থাকলে হবে না, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, সংসদ পর্যন্ত এই কুরআন কারা কারা দেখতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো, সম্মানিত তাওহীদি জনতা, শুধু এই কুরআনুল কারীম পড়লে হবে না, এই কুরআনুল কারীম পড়লেও হবে না, এই কুরআনুল কারীম অনুযায়ী আমাদেরকে আমল করা লাগবে। এই ব্যাপারে নবী মুসা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن والذي يقرأ القرآن ويعمل به كالمترجة طعمها طيب وريحها طيب والمؤمن والذي لا يقرأ القرآن ويعمل به كالتمرات طعمها طيب ولا ريح لها ومثل المنافق الذي يقرأ القرآن كالريحة ريحها طيب وطعمها مر ومثل المنافق الذين يقرأ القرآن كالحنظلة طعمها طيب وريحها طيب رواه البخاري كان خلق رسول المسلمان حضرت أبو موسى رضي الله تعالى عنه বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বর্ণনা করেছেন। নবীজি বলেন ওই মুমিন যে কুরআনুল কারীম তেলাওয়াত করে আর কুরআনুল কারীম অনুযায়ী সে আমল করে, তার উদাহরণ হলো কাল উতরজ জাতি, লেবুর মতো। কিসের মতো বললাম বলেন? লেবুর মতো। নবীজি বলেন তামুহা তাইয়িবুন ওয়া রিহুহা তাইয়িবুন, যে লেবু খেতে সুস্বাদু এবং যে লেবুর সুগন্ধ সুন্দর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনু ওয়াল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি কাত-তামারাতি, নবীজি 2 নম্বর বলেছেন ওই মুমিন যে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না কিন্তু কুরআনুল কারীম অনুযায়ী সে আমল করে, তার উদাহরণ হলো খেজুরের মতো। কিসের মতো বললাম বলেন? খেজুরের মতো। নবীজি বলেছেন তামুহা তাইয়িবুন ওয়া লা রিহা লাহা, যেই খেজুর খেতে সুস্বাদু কিন্তু খেজুরের কোনো সুঘ্রাণ নাই।
খেজুর যত দামি হোক, 1000 টাকা কেজি হোক, 1500 টাকা কেজি হোক, এই খেজুরের এক বিন্দু পরিমাণে কোনো সুঘ্রাণ পাবেন নাকি? বিশ্ব নবীজি 3 নম্বর বলেছেন, ওয়ামাথালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কাররাইহানাতি। ওই মুনাফিক যে কুরআনুল কারীম তেলাওয়াত করে কিন্তু কুরআনুল কারীম অনুযায়ী সে আমল করে না, এই ধরনের লোক আমাদের মাঝে আছে না নাই? কুরআনুল কারীম দিয়ে নামাজ পড়বে কোনো সমস্যা নাই, খতমে তারাবি পড়বে কোনো সমস্যা নাই, মানুষ মারা গেলে হাফেজ ডেকে নিয়ে এসে খতম করে নিবে, নতুন বাড়ি করলে নতুন ঘর করলে কুরআনুল কারীম দিয়ে খতম করে নেবে। কুরআনুল কারীম দিয়ে বঙ্গভবন এমনকি সংসদ ভবনের অধিবেশন চালু হয় কি হয় না? কথা বলেন না কেন? যদি বলা হয় কুরআনুল কারীম অনুযায়ী ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, শান্তিনীতি, বন্দিনীতি, চুক্তিনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, এমনকি রাজনীতি আপনি পরিচালিত করেন, তখন দেখবেন এক শ্রেণী মুসলমানের গায়ে জ্বালা পোড়া শুরু হয় কি হয় না? কোরআনের কথা শুনলে যাদের শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় তারা নির্ভেজাল টাটকা খাঁটি মুনাফিক। কে ঘোষণা দিয়েছেন বলেন? বিশ্ব নবীজি বলেছেন কাররাইহানাতি, তাদের উদাহরণ হলো ওই রানহানা ফলের মতো, যেই ফলের সুগন্ধি আছে কিন্তু ওই ফল খেতে একেবারে তিতা বিষাক্ত। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। 4 নম্বর নবীজি বলেন, ওয়ামাতালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়া'মালু বিহি কাল হানযালাতি। আর ওই মুনাফিক যে কুরআনুল কারীম তেলাওয়াত করে না এবং কুরআনুল কারীম অনুযায়ী সে আমল করে না, তার উদাহরণ হলো মাকাল ফলের মতো। কি ফল বললাম বলেন? কাল হানযালাতি। নবীজি বলেছেন মাকাল ফলের মতো। তামুহা মুররুন ওয়া রিহুহা মুররুন। নবীজি বলেছেন যে মাকাল ফল খেতে তিতা এবং তার ঘ্রাণও দুর্গন্ধযুক্ত। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এই জন্য মুসলমানেরা এই কুরআনুল কারীম শুধু পড়লে হবে না। মঞ্চ আমার সব উস্তাদরা আছেন, সময় কবি স্বল্প। বিশ্ব নবীজির জীবনে 43টি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধকে 2 ভাবে বিভক্ত করা হয়। একটিকে বলা হয় গাজওয়া আর একটিকে বলা হয় সারিয়া। গাজওয়া শব্দের অর্থ হচ্ছে বড় বড় যুদ্ধ আর সারিয়া শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 1টি নয় 2টি নয় 27টি যুদ্ধে বিশ্ব নবীজি নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীজি নামাজ কায়েম করার জন্য মনে হয় যুদ্ধ করেছিলেন। কথা বলেন না কেন? নামাজ কায়েম করার জন্য যুদ্ধ করেছিলেন নাকি? যাকাত প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছিলেন নাকি? পর্দার বিধান প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করেছিলেন নাকি? না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য বিশ্ব নবীজি জিহাদ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ আল্লাহ তাআলার রাস্তায় দ্বীন কায়েম করতে গিয়ে শাহাদাত বরণ করেন তাহলে কি ফজিলত, এই সম্পর্কে আমি আলোচনা করব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা হাদা ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা দুনিয়া ফায়াকতালু 10 মাররাত লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহু বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি বান্দারা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরে শহীদগণ ব্যতীত আর কেউ পৃথিবীতে ফিরে আসতে চাইবে না। কারা ব্যতীত বললাম বলেন? শহীদগণ ব্যতীত আর কেউ দুনিয়াতে ফিরে আসতে চাইবে না। অথচ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
করবি আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ার জীবনে 10 বার শাহাদাতের মৃত্যু চাইবে আল্লাহ তাআলা আপনি কবুল করেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লিমা ইয়ারা, কারণ তারা জান্নাতের ভিতরে শহীদের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। মুফতি হয়ে মারা গেলে, মুহাদ্দিস হয়ে মারা গেলে, শাইখুল হাদিস হয়ে মারা গেলে, পীর হয়ে মারা গেলে সঙ্গে সঙ্গে জান্নাত পাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি দ্বীন কায়েম করতে গিয়ে আল্লাহ তাআলার রাস্তায় শাহাদাত বরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কান খাড়া করে শুনেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন وهي أم حارثة بن سراقة أتت النبي صلى الله عليه وسلم فقالت يا نبي الله ألا تحدثني عن حارثة وكان قتل في يوم بدر أصابه سهم غرب كان في الجنة صبرت وكان غير ذلك اجتهدت عليه في البكاء قال يا أم حارثة إنها جنان في الجنة وإن ابنك أصاب الفردوس الأعلى চিৎকার দিয়ে বলুন না মারহাবা। রাওয়াহু বুখারী। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হারিসা ইবনে সুরাকার মাতা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তুহাদ্দিথুনি আন হারিসা, হারিসা সম্পর্কে আপনি আমাকে কিছু বলেন। ওয়া কানা কুতিলা ফি ইয়াউমি বদরিন আসাবাহু সাহমু, বিশ্বনবী বললেন হারিসা বদরের ময়দানে তীরের আঘাতে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। হারিসার মাতা যখন এই কথা শুনলেন, বিশ্বনবীকে বললেন, কানা ফিল জান্নাতি সাবরাতু ওয়া কানা গায়রা যালিকা ইজতাহাদতু আলাইহি ফিল বুকা। হারিসার মাতা বললেন, নবীজি, হারিসা যদি জান্নাত পায় তাহলে আমি ধৈর্য ধারণ করব, অন্যথায় তার জন্য অঝর নয়নে আমি ক্রন্দন করব। قال يا أم حارثة, নবীজি বললেন, ও হারিসার মাতা, ইন্নাহা জিনানু ফিল জান্নাহ, জান্নাতে অসংখ্য বাগান রয়েছে, বাগিচা রয়েছে, উদ্যান রয়েছে। ওয়া ইন ইবনাকি আসাবাল ফিরদাউসাল আলা, আর তোমার সন্তান জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসন গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহ তাআলার রাস্তায় দ্বীন কায়েম করতে গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার তাদেরকে দিবেন, তারা জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। চিৎকার দিয়ে বলুন মারহাবা। 2 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে 100 মর্তবা দান করবেন। কতটি বললাম বলেন? 100, 1টি 2টি নয়। আপনি অন্য কোনো উপায়ে, অন্য কোনো মাধ্যমে মৃত্যুবরণ করলে, ইন্তিকাল করলে এই পরিমাণ মর্যাদা আপনি পাবেন না। কিন্তু কেউ যদি শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টি মর্তবা দান করবেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من آمن بالله وبرسوله وأقام الصلاة وصام رمضان كان حقا على الله أن يدخله الجنة جاهد في سبيل الله أو جلس في أرضه التي ولد فيها قالوا يا رسول الله صلى الله عليه وسلم أفلا نبشر الناس قال إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض
أوسط الجنة وأعلى الجنة وراه قال وفوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة رواه بخاري حسد أبو هريرة رضي الله عنه বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করেছে সালাত কায়েম করেছে এবং পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করেছে সে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করুক অথবা তার জন্মভূমিতে চুপচাপ বসে থাকুক কানা হাক্কান আলাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ তাকে জান্নাতে প্রবেশ করানো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কর্তব্য হয়ে যায়। এই কথা শুনে সাহাবীরা বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আফালা নুবাশশিরুন নাস হে নবী এই খবরটি এই সংবাদটি এই মেসেজটি আমরা মানুষদেরকে দিব নাকি قال إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহ তাআলার রাহি জীবন দেবে শাহাদাত বরণ করবি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য একটি নয় দুইটি নয় 100 দরজা জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 100টি মর্তবা রেখে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ফাইদা সালতুমুল্লাহু ফাসআলুহুল ফিরদাউস ওয়া আমার উম্মতেরা যখন তোমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাও ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাতি উরাহু এটি হচ্ছে জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্থান যা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় অকল আমিনহু আরশুর রহমান নবীজি বলেছেন এই জান্নাতুল ফিরদাউসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়া মিনহু তাফাজ্জিরু আনহারুল জান্নাহ আর এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নহর সমূহ প্রবাহিত করছেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পুরস্কার কি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করবেন। দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটি নয় দুইটি নয় 100টি মর্তবা দান করবেন। তিন নম্বর পুরস্কার হলো যারা দ্বীন কায়েম করতে গিয়ে কোরআনের আন্দোলন করতে গিয়ে আল্লাহ তাআলার রাহে যারা শাহাদাত বরণ করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করার জন্য পৃথিবীতে অসংখ্য অগণিত ফেরেশতা প্রেরণ করে দিবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। عن جابر رضي الله تعالى عنه يقول جاء بأبي إلى النبي صلى الله عليه وسلم وقد مثل به ومضي بين يديه فذهبت أكشف عن وجهه فنهاني قومي فسمع صوت صيحة فقل لما تبكي أو لا تبكي ما زالت الملائكة تدله بأجنحتها قلت لصدقت فيه حتى رفع قال ربما قال رواه بخاري حسد জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহুদের যুদ্ধের দিন যখন শেষ হয়ে গেল আমার পিতার বিকৃত লাশ নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলাম। আমার পিতার কান কাটা নাক কাটা চোখ উপড়ানো দাঁত উপড়ানো কি বললাম বলেন। জাবির বলেন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল আমার পিতার বিকৃত লাশ নিয়ে আমার পিতার কান কাটা নাক কাটা চোখ উপড়ানো দাঁত উপড়ানো আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলাম। আকশিফু আন ওয়াজহিহি আমার পিতার চেহারা খুলে উন্মুক্ত করে উন্মোচন করে আমি দেখতে থাকলাম। ফানাহানি কওমি জাবের বলেন লোকেরা আমাকে নিষেধ করলো তোমার পিতার চেহারা তুমি দেখো না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। ফাসামিআ সাওতা সাইহাতিন এমত অবস্থায় কোনো ক্রন্দনকারীর ক্রন্দন আমার কানে
ভেসে আসলো। ফাকিলা বিনতু আমর আও উখতু আমর, বলা হলো আমরের মেয়ে অথবা আমরের ভাগ্নে ক্রন্দন করছেন। বিশ্ব নবীজি বললেন, কোন লিমা তাবিকি আউলা তাবিকি, ক্রন্দন করছো কেন? ক্রন্দন করো না। মা জালাতিল মালাইকাতু তুদিল্লুহু বিআজনিহাতিহা। নবীজি বললেন, ক্রন্দন করছো কেন? ক্রন্দন করো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য ফেরেশতা নাজিল করে তাকে ডানা দিয়ে ছায়া প্রদান করছে। সুবহানাল্লাহ। কুলতু লি সাদাকাতা ফি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আমার উস্তাদ সাদাকাকে জিজ্ঞাসা করলাম, হাত্তা রুফিআ, হাদিসে এই কথা কি বর্ণনা আছে নাকি জাবেরের পিতার লাশটা ফেরেশতারা আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছে? হযরতে সাদাকা উত্তর দিয়েছেন, জাবের কখনো কখনো এটিও বর্ণনা করেছেন তার পিতার লাশটি ফেরেশতারা আসমানে নিয়ে চলে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যখন যে শাহাদাত বরণ করিবেন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে তাকে ছায়া প্রদান করবেন। সম্মানিত মুসল্লি একরাম, তাওহীদি জনতা, এবার খান খাড়া করে শুনেন। মানুষ যখন শাহাদাত বরণ করেন দুনিয়ার কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? ভয় করে না কি বলেন? সে আবু সাঈদের মতো বুক কেন পেতে যায়? মাওলানা মতিউর রহমান নিজামীর কথা গতকালকে আমি ফেসবুকে দেখলাম। মাওলানা আব্দুল হামিদ সাহেব বলছিলেন, মাওলানা মতিউর রহমানকে যখন ফাঁসি দেওয়া হবে তিনি ওই জল্লাদকে বলছিলেন, ফাঁসির রশি থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। কোরআনের বাকি আল্লামা সাইদি যখন তারা জালিমারা কারাগারে যখন শাহাদাত বরণ করে দিয়েছেন, আপনারা দেখেছেন, মনে হচ্ছে তার চেহারা থেকে নূরের ছটা যেন বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তারা কেন নির্ভয়ে নির্দ্বিধায় তারা কেন জীবন দেয়? আপনারা শুনেন, যারা শাহাদাত বরণ করি দুনিয়াতে থাকা অবস্থায় তাদের নাকে জান্নাতের সুঘ্রাণ তারা পায়। কি বললাম বলেন? দুনিয়ার জীবনে শাহাদাত বরণ করার পূর্বে মুহূর্তে তাদের নাকে জান্নাতের সুঘ্রাণ পায়। এই জন্য তারা হাসতে হাসতে ফাঁসির রশিকেও তারা কিছু মনে করে না। দলিল عن أنس بن مالك رضي الله تعالى عنه غاب عمي أنس بن نضر رضي الله تعالى عنه عن قتال بدر فقال يا رسول الله صلى الله عليه وسلم غبت عن أول قتال قاتلت المشركين لئن الله وشهدني قتال المشركين لأرين الله ما أصنع فلما كان يوم أحد انكشف المسلمون فقال اللهم اعتذروا إليك مما صنع هؤلاء يعني أصحابه وأبرأ إليك مما صنع هؤلاء يعني مشركين ثم تقدمه فاستقبله سعد بن معاذ رضي الله تعالى عنه فقال يا سعد بن معاذ الجنة ورب الكعبة إني أجد ريحها من دون أحد قال سعد فما استطعت يا رسول الله ما صنع قال أنس فوجدنا به بدعا وثمانين ضربا بالسيف أو طعنة برمح أو رمية بسهم ووجدناه قد قتنا ومثل به المشركين فما عرفه أحد إلا أخته ببنانه قال أنس كنا نرى أو نظن أن هذه الآية نزلت فيه وفي أشبابه من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه الله أكبر متفق عليه حضرت أنس رضي الله تعالى عنه বলেন আমার চাচা আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিনে তিনি অংশগ্রহণ করতে পারেন নাই।
তিনি আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। হওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই দিন প্রথম আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, ওই বদরের যুদ্ধে আমি আনাস বিন নদর সেদিন আমি অংশগ্রহণ করতে পারি নাই। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আনাস বিন নদর বললেন, লাইনিল্লাহু ওয়াশহাদানি কিতালাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কোনোদিন কোনো যুদ্ধে কাফের মুশরিকদের বেদিনদের বিরুদ্ধে যদি অংশগ্রহণ করা তৌফিক দান করেন, লা ইউরিয়ান্নাল্লাহু মা আসনাউ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখে নেন আমি কিভাবে আল্লাহ তাআলার রাহে জিহাদ করছি, যুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহ। ফালাম্মা কানা ইয়াওমা উহুদিন কাসাবাল মুসলিমুন, উহুদের যুদ্ধের দিনে যখন কাফের মুশরিকদের বেদিনদের আক্রমণে হামলায় যখন মুসলমানেরা প্রথম পরাজয় বরণ করলেন, ফাকাল, আনাস বিন নদর বললেন, আল্লাহুম্মা আ'তাদিরু ইলাইকা মিম্মা সানাআ হাউলা, ইয়ানি আসহাবুহু। তিনি বললেন, আল্লাহ তাআলা আমার সঙ্গী সাথীরা আজকে যেই অপারগতা দুর্বলতা প্রকাশ করেছে, এই জন্য আমি আল্লাহ আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। ওয়া আবরাহু ইলাইকা মিম্মা সানাআ হাউলা, ইয়ানি মুশরিকিন। আর এই মুহূর্তে কাফের মুশরিকদের সঙ্গে বেদিনদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ত্যাগ করলাম, বর্জন করলাম। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। আর আমরা কি করি? ক্ষমতায় থাকার জন্য কাফের মুশরিকদের সঙ্গে ছেলেকে বিয়ে দিই। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর সালিম সরকাররা যে অন্যায় করেছে, সেই জুলুম করেছে, যে নিপীড়ন করেছে, কান খড়া করে শোনেন। 16টি বছর ক্ষমতায় থাকার জন্য এই দেশে ভারতীয় গোয়েন্দা শাসন করেছে। আর এই দেশে যত এমপি ছিল, মন্ত্রী ছিল, প্রত্যেককে ভারতের যে উগ্রবাদী সংগঠন ইসকন তার সদস্য ছিল। কথা বলেন ঠিক কিনা? যারা ক্ষমতার লোভে হিন্দু সংগঠনের সদস্য হয়, কারা কোশ্চিন কালেও কখনো মুসলমান থাকতে পারে না, ইমানদার হতে পারে না, তারা হচ্ছে বেঈমান মুনাফিক। তারা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আনাস বিন নদর বললেন, এই মুহূর্তে আমি কাফের মুশরিকদের সঙ্গে বেদিনদের সঙ্গে সমস্ত সম্পর্ক আমি ছিন্ন করে দিলাম। সুম্মা তাকদ্দামাহু, অতঃপর তিনি সামনে অগ্রসর হয়ে গেলেন। ফাস্তাকবালাহু সাদ বিন মুআয, মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। ফাকাল, ইয়া সাদ ইবনে মুআয, আল জান্নাতু ওয়া রাব্বুল কাবাতি ইন্নী আজিদু রিহাহা মিন দুরি উহুদ। চিৎকার দিয়ে বলুন না মারহাবা। হযরত সাদ ইবনে মুআয বলেন, আনাস বিন নদর আমাকে বললেন, আল জান্নাতু ওয়া রাব্বুল কাবাতি ইন্নী আজিদু রিহাহা মিন দুনি উহুদ। ওই কাবার রবের কসম করে বলছি, উহুদের পিছন থেকে আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। قال سعد فما استطعت يا رسول الله ما صنع। হযরত সাদ বলেন, এরপরে সে এমন ভাবে যুদ্ধ করেছে, জিহাদ করেছেন, আমার দ্বারা বর্ণনা করা সম্ভব নয়। قال أنس فوجدنا به 89 ضربا بالسيف أو طعنة برمح أو رمية بسهم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার শরীরে, তার দেহে, তার বডিতে একটি নয়, দুইটি নয়, 80টির অধিক তরবারির চিহ্ন। কয়টি বললাম বলেন? একটা নয়, দুইটি নয়, 80টির অধিক তরবারির চিহ্ন, বর্ষার চিহ্ন আর তীরের চিহ্ন তার শরীরে পাওয়া গেছে। ওয়াজাদনাহু কদ কুতিলা ওয়া মাসালা বিহিল মুশরিকিন। আনাস বলেন, কাফের মুশরিকগণ, বেদিনগণ এমন
এমন ভাবে তার নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, দাঁত উপড়িয়ে নিয়েছে, চোখ উপড়িয়ে নিয়েছে। ফামা আরাফাহু আহাদুন ইল্লা উক্তুহু বিবানিহি, তার বোন ছাড়া কেউ আর তাকে দেখে চিনতে পারে না। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবানিহি, তার বোন তার নখের আঙ্গুলের ডগা দেখে চিনতে পেরেছে। ক্বালা আনাস, কুন্না নারা নাযুন্নু আন্না হাযিহিল আয়াত নুসিলাত ফীহি ওয়া ফী আশবাবিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মনে করতাম, ধারণা করতাম তার ব্যাপারে অথবা এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতটি নাযিল করেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সূরা আহজাব 33 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের ভিতরে অনেক ঈমানদার আছে, অনেক মুমিন আছে যারা আল্লাহ তাআলার সঙ্গে স্বীয় ওয়াদা, স্বীয় অঙ্গীকার যারা সত্যে প্রমাণিত করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাই আসুন, সময় খুব স্বল্প, আর অনেকগুলো হাদিস ছিল, সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। আজকে কেশর হাট থেকে আমরা দীপ্ত শপথ দিতে চাই, আমাদের জীবন যাবে, পরিবার যাবে, জান মাল দিয়ে বাংলার জমিনে কুরআনুল কারীমকে কারা কারা সংসদে পাঠাতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার এই গোলামকে কোরআনের জন্য ইসলামের খাদেম হিসেবে যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।